আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব কোন কোন সম্পদ আমাদের থাকলে সেই সম্পদের যাকাত দিতে লাগবে, কোন কোন সম্পদের যাকাত দিতে হয়। তাহলে শুনুন, সর্বপ্রথম স্বর্ণ যদি কারোর কাছে থাকে স্বর্ণের যাকাত দিতে হবে, রূপো যদি কারোর কাছে থাকে পয়সার রূপোর যাকাত দিতে লাগবে, এবং নগদ ক্যাশ যদি কারোর কাছে থাকে নগদ ক্যাশের যাকাত দিতে লাগবে, এবং ব্যবসায়ী পণ্য যদি কারোর কাছে থাকে সেই ব্যবসায়ী পণ্যের যাকাত দিতে লাগবে, এবং কারোর কাছে যদি তার থাকা বা বাসভবনের থেকে অতিরিক্ত যদি ব্যবসার জন্য যদি কারোর কোনো জায়গা কোনো প্রপার্টি যদি কেনা থাকে সেই প্রপার্টির যাকাত তাকে দিতে লাগবে। তো এইরকমভাবে যদি 20টার বেশি যদি গরু থাকে সেই গরুর যাকাত দিতে লাগবে। ওসর অর্থাৎ চাষের যে ফসল যেটা আছে, শস্য যেটা হয়, তারও যাকাত দিতে লাগবে। তাহলে আজকে আমরা শুনবো কত টাকা থাকলে, কত রূপো থাকলে, কত স্বর্ণ থাকলে, কেমন প্রপার্টি থাকলে যাকাত দিতে হয়। তাহলে ভাই শুনুন, প্রথমে আমরা বলবো, যদি কারোর 7.5 ভরি যদি কারোর স্বর্ণ থাকে স্বর্ণের যাকাত দিতে লাগবে। যদি কারোর 52.5 ভরি যদি কারোর রূপোর যদি থাকে সেই রূপের যাকাত দিতে লাগবে। যদি কারোর কাছে 52.5 ভরির রূপোর সমপরিমাণ যদি পয়সা থাকে তাকে যাকাত দিতে লাগবে। এবার দেখেন ভাই, কারোর কাছে হয়তো 2-1 ভরি স্বর্ণ আছে, 5 ভরি হয়তো রূপো আছে, আর কিছু পয়সা, অল্প কিছু পয়সা আছে, তাহলে সে কি করবে? প্রিয় ভাইরা, এই যাকাতের বিষয়টা অনেক ডিফিকাল্ট বিষয়, ক্যালকুলেশন করা প্রত্যেকের জন্য খুব আবশ্যকীয়। কারণ যাকাত যদি না আমরা দিই তাহলে গরিবের হক মেরে খাওয়ার অপরাধী আমরা হব। যাকাত যদি না দিই তাহলে গরিব দুঃখীর হক মেরে খাওয়া, তাকে বঞ্চিত করে খাওয়ার অপরাধী আমরা হব। এই কারণে এই বিষয়টা খুব মন দিয়ে আমরা শুনবো ইনশাল্লাহ। দেখেন ভাই, কারোর কাছে হয়তো 3 ভরি স্বর্ণ আছে। 3 ভরি স্বর্ণ তো 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ হতে পারে না। 3 ভরি স্বর্ণ আছে, কিছু রূপো আছে, আর কিছু 50,000 টাকা, 20,000 টাকা, 40,000 টাকা কিছু পয়সা আছে। তাহলে তার জন্য উচিত 7.5 ভরি স্বর্ণের জন্য অপেক্ষা না করা, 52.5 তোলা অর্থাৎ 520 গ্রাম যদি কারোর কাছে রূপোর দাম যদি থাকে, এখন বাজার মূল্য হিসাবে প্রায় 70 থেকে 75,000 টাকা অ্যাপ্রক্স এইরকম একটা দাম হবে। যদি 70 থেকে 75,000 টাকা যদি কারোর কাছে যদি ক্যাশ থাকে, নতুবা এই যে স্বর্ণ কিংবা রূপো মিলে যদি ওই রকম পয়সা যদি হয়, তাহলে এই 70 থেকে 75,000 টাকার পয়সা যেমন যাকাত হয় সেই রকম যাকাত তাকে দিতে লাগবে। এই যাকাত থেকে আমরা কেউ বিমুখ আমরা হতে পারবো না, কারণ আল্লাহ তাআলা বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, তোমাদের যে সম্পদ আছে সম্পদের মধ্যে গরিব দুঃখীর হক আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, তার অধিকার আছে, তার একটা পার্সেন্ট আছে তোমার সম্পদের মধ্যে, কাজী তার সম্পদকে সেখানে তোমরা বার করে দাও। যদি আমাদের কাছে এইরকম যদি থাকে তাহলে আমরা এইরকম একটা অ্যাপ্রক্স মিলিয়ে আমরা কি করব, যে 52.5 তোলা রূপের দামের সমপরিমাণ যদি পয়সা, স্বর্ণ আর রূপো যদি হয় তাহলে আমাকে যাকাত দিতে লাগবে। ওই 70 থেকে 75,000 টাকার সমপরিমাণ যাকাত যেমন হয় সেই রকমভাবে যাকাত দিতে লাগবে। দেখেন ভাই, আমাদের সমাজে একটা জিনিস প্রচলন আছে, মানুষ মনে করে যদি ক্যাশ পয়সা আমার কাছে থাকে তাহলে তার যাকাত দিতে লাগবে। তাহলে ক্যাশ পয়সা না রেখে আমি জায়গা কিনে নেবো, সমানে জায়গা কিনতে থাকে, আর মনে করে জায়গার যাকাত দিতে হয় না। কে বলেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি বালি কিনে রাখো সেই বালিরও যাকাত দিতে লাগবে, যদি কাদা মাটি যদি কিনে রাখো তারও যাকাত দিতে লাগবে। আর আমরা মনে করি জায়গা কিনে রাখলে, প্রপার্টি কিনে রাখলে তাহলে যাকাত দিতে লাগবে না। কে বলেছে যাকাত দিতে হবে? আমি ধরলাম হয়তো 10 লক্ষ টাকা দিয়ে 1 কাঠা জায়গা আপনি কিনে রেখেছেন, 2 কাঠা জায়গা কিনেছেন, 20 লক্ষ টাকা দাম। ওই দাম আজকের বাজার অনুযায়ী ওই জায়গার দাম যদি 12 লক্ষ টাকা কাটা যদি হয়ে যায়, 12 দোকানে 24 লাখ টাকা, এই 24 লাখ টাকা হিসাব করে যাকাতের পয়সা বার করে দিতে হবে, নতুবা ওই জায়গা, ওই জমিনটা, ওই প্রপার্টিটা আপনার জন্য হারাম হয়ে যাবে। কাজী আমাদের যাদের এইরকম জায়গা আমরা কিনে রাখি সেই জায়গারও যাকাত দিতে লাগবে, পয়সা থাকলে পয়সার যাকাত দিতে লাগবে। আমাদের ব্যবসায়ী পণ্য যদি থাকে ব্যবসায়ী পণ্যের যাকাত দিতে লাগবে। যদি আমার চড়ার জন্য গাড়ি বাদে যদি ব্যবসার জন্য যদি গাড়ি, যেমন আমাদের ট্যাঙ্কার কিংবা লরি কিংবা ক্যাম্বু বা আপনার হাতি গাড়ি, 407 গাড়ি, এইরকম লরি, ট্র্যাক্টর, এইরকম যে গাড়িগুলো আমাদের আছে ব্যবসার জন্য, এই ব্যবসার যে গাড়িগুলো আছে এরও যাকাত দিতে লাগবে। বাজার হিসাবে এর যা দাম আছে, দাম হিসাবে তাকে যাকাত দিতে লাগবে। তো এইরকম ভাবে যত গাড়ি আছে সকল গাড়ির যাকাত দিতে লাগবে। আমি যেটা চড়ি সেটার নয়, আমি যে ঘরে থাকি সেই ঘরে যাকাত দিতে হবে না। তবে আমি যদি আমার ব্যবসাটা ফ্যাশন, আমার যদি করে নিই যে ঘর ভাড়া দেওয়া আমার ব্যবসা, তাহলে ওই ঘর ভাড়ার যাকাত দিতে লাগবে।
কাজী এইরকমভাবে আমরা এটিকে লক্ষ্য রেখে এটিকে হিসাব করে আমরা জাকাত আদায় করব। যদি না জাকাত দিই তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা, স্বর্ণ রূপ যারা জড়া করলো, ওয়ালা ইনফিকুনাহা, আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তুমি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদের যা সম্পদ আছে, সম্পদ থেকে জাকাত কাকে দেবেন? আল্লাহ কি খায় জাকাত? আমরা কি জাকাত খাই? জাকাত তো আমাদের সমাজের গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষ, তারাই জাকাত খায়, তাদেরকে এই জাকাতগুলো দিতে লাগবে। প্রিয় ভাই ও বোন, এইরকমভাবে আমাদের যে সম্পদগুলো আছে, স্বর্ণ রূপ আমাদের যা যেখানে আছে, এই স্বর্ণ রূপগুলোর জাকাত আমাদেরকে দিতে লাগবে। বিশেষ করে মায়েদের কাছে স্বর্ণ রূপ অনেক থাকে, এই স্বর্ণ রূপর জাকাতগুলো বার করে করে গরিব দুঃখীদেরকে আর আমরা যদি দিতে পারি তাহলে তাদের অভাব বিমোচনে কিছুটা সহায়তা আমরা করতে পারবো, সমাজ সংস্কারকমূলক কিছু কাজ আমরা করতে পারবো। আমাদেরকে আল্লাহ তাআলা জাকাত দেনেওয়ালা হিসাবে পরিগণিত করবেন, জাকাত লেনেওয়ালা নয়, দেনেওয়ালা হওয়া দরকার। কাজেই আমাদের যাদের সম্পদ আছে, যে কোনো দিক দিয়ে সম্পদ, এই সম্পদগুলো আমরা জাকাত দিই। বিশেষ করে রমজান মাসে কেন দিই? রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করা সওয়াব পাওয়া যায়। যদি 1000 টাকা দান করি 70,000 টাকা দান করা সওয়াব আমরা পাবো। কাজেই আমরা আমাদের এই জাকাতগুলো আমরা সঠিকভাবে যেন দিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।